আসসালামু আলাইকুম। আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজিত 2025 সালের পিঠা উৎসবে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রিত। আজকের আমার এই ব্র্যান্ড নিউ ব্লগটি হতে চলেছে সম্পূর্ণ পিঠা উৎসবকে ঘিরে। আমরা চলে গিয়েছিলাম খুব সকালে পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাঙ্গণে। আর স্কুলে ঢুকে তো আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ স্কুলটা এত সুন্দর করে সাজিয়েছিল, বিশেষ করে এন্ট্রেন্সটা এত ভালো ছিল, আমার মনটাই ভালো হয়ে গেল। আর শুরুতেই দেখেন আপনারা এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর ডেকোরেশন। আর এই হচ্ছে আমাদের রাফামণি। রাফামণিকে দেখে তো আমার আরও ভীষণ ভালো লেগে গেল, কারণ ও এতটাই সুইট গার্ল, মানে বলার আর বাহুল্যই রাখে না। আর এখানে হচ্ছে দেখেন এন্ট্রেন্সটা এত সুন্দর, পিঠা পার্বণ 1431। এই হচ্ছে রনি ভাবি আর হচ্ছে ওমর ওসমান, খুবই কিউট, খুবই চঞ্চল, আর ওরা এত বেশি প্রাণবন্ত, মানে কি বলবো, একেবারে ওয়াসির মতো। সো এটা হচ্ছে আমাদের মানে পুরোপুরি লুকটা। আর এই দেখেন ছোট্ট একটা বুড়ি কত সুন্দর করে সেজে এসেছে। ও কিন্তু মাসাল্লাহ অনেক ডান্স করছে, সেটা একটু পরেই দেখতে পারবেন। আর স্কুলে আসলে বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে বা যে প্রোগ্রামগুলো থাকে, সেই প্রোগ্রামগুলোতে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া উচিত, কারণ পড়াশোনার পাশাপাশি কিন্তু মেধা বিকাশেরও একটা প্রয়োজন থাকে, যেটা আমরা বই পড়ে আসলে শিখতে পারি না। মেধা বিকাশটা আসলে এটা আসে এনভায়রনমেন্ট, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, যেটার জন্য আপনাদের গার্ডিয়ানদের অনেক সময় অনেক কিছু ভালো না লাগলেও বাচ্চাদের খুশির জন্য সেইখানে অংশগ্রহণ করতে হয়। দেখেন প্রত্যেকটা চেয়ার খালি, মানে এখনও আসেই নাই, আমরা জাস্ট মানে একেবারেই সকালে চলে আসছি। সো এইখানে দুইটা বাবু বসে বসে গল্প করতেছিল, কিছু করার না। আর সেদিন সূর্য কিন্তু একটু লেট করেই উঠেছিল, প্রায় 11টার দিকে। সো অনেক ঠান্ডা পড়ছিল, বাট আলহামদুলিল্লাহ আসতে পারছি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এটা হচ্ছে আমাদের গানের টিচার। সো আমি সব কিছুই হচ্ছে একটু একটু করে দেখানোর ট্রাই করতেছি। বাচ্চারা এখানে খেলতেছে, ওয়াসিও একটু খেলতেছে। ও আরেকটা পার্টনার পাচ্ছে না, কারণ যেহেতু এই খেলাটার জন্য দুইজন লাগে। আমরা যখন গিয়ে পৌঁছাই তখন মানে অনেক সকাল ছিল। প্রথম প্রথম একটু বোরিংই লাগছে যে এখনও কেউ আসেনি, কখন আসবেন, কিন্তু টু মাচ লেটে সব ভাবিরা আসছে, মানে টু মাচ লেট কি বলবো আসলে। বাট হ্যাঁ, যারা যারা আসছে সবাইকে দেখে আমার খুবই ভালো লাগছে। আর হচ্ছে আমি ওর নামটাও ভুলে গেছি, বেবিটার, মানে যখন আমি ভয়েস ওভার দিই আসলে আমি অনেকের নামটাই ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই। ওর নামটাও আমি ভুলে গেছি, বাট এক্সট্রিমলি সরি, যখন ওরা ভিডিওটা দেখবে বলবে আন্টি হচ্ছে আমাদের নামটা ভুলে গেল। মাশাআল্লাহ, ওর চোখের পাপড়িগুলো দেখেন এত সুন্দর, এত কিউট, মানে ওর কি জন্য যেন মন খারাপ হয়েছে, বাট ও কিন্তু লিটারেলি অনেক দুষ্ট। আর এই হচ্ছে সাহেল, খুবই মানে কিউট একটা বয়, পড়াশোনা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে টিচার্স মহল, এটা হচ্ছে টিচার্স রুম। এখানে হচ্ছে সবাই এসে যার যার ফুডগুলো জমা দিয়েছে। এখানে মোটামুটি সবার মানে যারা আসছে তাদের খাবারগুলো এইখানে দেওয়া আর কি। এটা হচ্ছে রাফার আম্মুর শ্যামাই, খুবই সুন্দর। আর এই কাপ মানে হালুয়াটা হচ্ছে আমার, যেটা আমি হচ্ছে হালুয়া মেক করে নিয়ে এসেছি, গাজরের হালুয়া। এটা হচ্ছে আমার মানে ওয়াসিকে দিয়েছিল ক্যারট কেক। সো এটা হচ্ছে নিয়ে আসছি, লুকিংটা অনেক সুন্দর ছিল। যেহেতু আমি ক্যারট আমি হালুয়া খাই না, সো আমি টেস্ট করতে পারিনি এটার টেস্ট আসলে কেমন হয়। আমি জানি কেমন, যেটা আমার খেতে ভালো লাগে না সেটা আমি কখনো টেস্ট করেও দেখি না যে এটা খেতে আসলে কেমন হয়। এটা হচ্ছে আমাদের শাহিদা মিস, উনি হচ্ছে কোঅর্ডিনেট আমাদের স্কুলের অ্যাডমিন, খুবই সুন্দরভাবে সেজে এসেছেন আলহামদুলিল্লাহ, দেখতে অনেক কিউট লাগতেছিল। আর ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক মিশুক, মানে খুবই ভালো। আর উনি তো গানের টিচার বললামই হাই বলতেছিল। স্যারও খুব ভালো। অ্যাকচুয়ালি এই স্কুলের প্রত্যেকটা টিচার্স অ্যান্ড হচ্ছে যে এই যে সিস্টারগুলো আছে এত ভালো, এই সিস্টার তো অনেক ভালো, মানে বাচ্চাদেরকে মানে একদম বাসার মতন ট্রিট করে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ম্যাডাম, আমি ওনার নামটা আসলে জানি না, বাট সুন্দর লাগতেছিল ওনাকে। আর এখানে অনেকে রেডি হচ্ছিল। সো এই হচ্ছে ব্যাপার। এয়ারপোর্ট স্কুলটা দেখাচ্ছি সুন্দর। ওই পাশে ওই যে বাবুরা হচ্ছে নাচতেছে, ওদের নাচ দেখে আমিও দ্রুত চলে গিয়েছিলাম যে একটু দেখে আসি ওরা কেমন নাচতেছে, এত ছোট ছোট মানে বাচ্চা, কি বলবো। বাট আমি মিউজিকটা আমি অফ রেখেছি, আমি হচ্ছে কপিরাইটের ভয়ে ক্লেমের জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। বাট এইটা একটা গান ছিল, ওই যে কি জানি গানটা ভুলে গেছি তো, আহ, কি জানি গানটা ছিল আহা, তোকে লাগে ঝাক্কাস, পদ্মা নদী ইলিশ খায়ার রূপখানা তুই চকচকে বানাস, ও লালাহু
ও লা লা, এই গানটা আর কি ছিল। যাই হোক, মাশাআল্লাহ, ওরা যে সাহস করে যে স্টেজে উঠছে, ওরা যে পারফর্ম করছে, এটাই আসলে অনেক বড় একটা ডিল। তো সবার জন্য অপেক্ষা করছিলাম। আজকের ফার্স্ট ব্লগটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।